নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে কাঁচা আম এবং পুদিনা পাতার দারুণ এক চাটনির রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি কিন্তু এই গরমের দিনে খেলে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এই রেসিপিটি ভাতের শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এবং আমগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলোকে কেটে নেব এবং ভেতর থেকে যে দানার অংশ রয়েছে সে দানাগুলোকে বার করে নেব এবং ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নেব। ছোট ছোট টুকরো করে নিলে শিলের সাহায্যে বেটে নেওয়ার সময় বেশ সুবিধা হবে। তো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো টুকরো করে কেটে নিতে পারেন। তো আমগুলো যেহেতু কাটার আগে ধুয়ে নিয়েছি, তো আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। আর এর মধ্যে আমি ব্যবহার করব পুদিনা পাতা। তো আমাদের বাড়িতে দেখুন কত সুন্দর পুদিনা পাতার গাছ হয়েছে। এখান থেকেই আমি আমার প্রয়োজন মতো পুদিনা পাতা তুলে নেব আর পরিষ্কার করে পাতাগুলোকেও আমি ধুয়ে নেব। দেখুন আমি এখানে পুদিনা পাতা তুলে নিয়েছি আর পাতাগুলোকেও খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি শিল নোড়ার সাহায্যে আমগুলোকে বেটে নেব। প্রথমে নোড়া দিয়ে একটু করে থেতো করে নেব, তাহলে বাটার সময় সুবিধা হবে, না হলে কিন্তু বাটা যাবে না। তো শিল নোড়াতে বাটলেই বেশি খেতে এই রেসিপিটি কিন্তু টেস্টি হয়। তো প্রথমে যতটুকু আম নিয়েছি সবগুলোকেই থেতো করে নেব, অল্প অল্প করে নিয়ে থেতো করে নিয়ে তারপর কিন্তু আমি বেটে নেব। থেতো করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পুদিনা পাতাগুলোকে মিশিয়ে খুব ভালো করে মিহি করে শিলের সাহায্যে আমি বেটে নেব। এই রেসিপিটি কিন্তু আপনারা যারা ট্রাই করেননি তারা অবশ্যই বাড়িতে বানাবেন। খেতে যেমন দুর্দান্ত লাগে তেমনি কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী। আর এই রেসিপিটি বানিয়ে রেখে আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করে রেখে খান তাহলে কিন্তু যত বেশি বাসি হবে তত বেশি খেতে এটা টেস্টি হবে। তো এভাবে করে আমি দেখুন শিলনোড়ার সাহায্যে বেটে নিচ্ছি। তো আমার এখানে মোটামুটি বেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে এই আমের যে বাটাটা সেটাকে তুলে নেব। তো পুরোপুরি আমার এখানে কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। তো এরপর আমি একটা বাটির মধ্যে এই আম বাটা এবং পুদিনা পাতা বাটাটাকে উঠিয়ে নেব। তো এখানে উঠিয়ে নিচ্ছি আমি একটা বাটির মধ্যে। দেখুন এখানে কিন্তু মোটামুটি আধ বাটির মতো আমার হয়েছে দুটো আম দিয়েই। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব এক প্যাকেট জলজিরা, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বিট নুন। এমনি নুনের পরিবর্তে বিট নুন দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। এরপর আমি জলজিরা এবং বিট নুনটাকে খুব ভালো করে প্রথমে আগে কাঁচা আম এবং পুদিনা পাতা বাটার সঙ্গে মিক্সড করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে নেব 2 চামচের মতো গুড়। চিনির পরিবর্তে আমি এখানে গুড়ের ব্যবহার করলাম। গুড় দিলে খেতে যেমন ভীষণ ভালো লাগে তেমনি চিনির থেকে গুড় দিলে কিন্তু এই রেসিপিটি বেশি ভালো শরীরের জন্য। তো গুড়টা একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু গুড়টা মিক্সড হতে কিন্তু একটু সময় লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু একসঙ্গে বেটে নেওয়া যাবে না, একটু থেতো করে নিতে হবে। থেতো করে নিয়ে দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বাড়বে। তো দেখুন আমি এখানে একটা কাঁচা লঙ্কা শিলনোড়ার সাহায্যে একটু থেতো করে নিয়েছি, সেটাই এরপর দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে দেব। দেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এই চাটনিটাকে নিয়ে নেব এবং উপর থেকে দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু অনেকটাই বাড়বে। তো মোটামুটিভাবে আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পুদিনা পাতা দিয়ে জাস্ট একটু সাজিয়ে দিচ্ছি। তো আজকের এই কাঁচা আম এবং পুদিনা পাতার চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই পদ্ধতিতে একবার কাঁচা আম এবং পুদিনা পাতার চাটনি বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।